প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অল বাংলা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের এই ভিডিও। আজ আমরা বাংলা বিষয়ের 40তম বিসিএস এ আসা বিগত সালে মানে 40তম বিসিএস এর প্রিলিতে আসা প্রশ্নের বাংলা অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 40তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের সমাধান। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, ঐচ্ছিক অনাবশ্যক? কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, ঐচ্ছিক অনাবশ্যক? দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। শরতের শিশির বাগধারার অর্থ সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারার অর্থ সুসময়ের বন্ধু। শিবরাত্রি সলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান। শিবরাত্রি সলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তিকা শব্দের অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ খেলনা। অ্যাটাস্টেড এর পরিভাষা সত্যায়িত। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। পয়রা ফলা ওকার, জয় জয় ব ফলা আল্লাহ। তো জ্যোৎস্না এর এটা কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। জ্যোৎস্না অর্ধতৎসম শব্দ। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গ যোগ দীর্ঘ ই আর দন্তের ন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলোক বৃত্তি। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলোক বৃত্তি। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। চর্যাপদের কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধেবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এটা আমার জানা নেই আসলে।
ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন অ্যান্টনি ফ্রিঙ্গি। ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন অ্যান্টনি ফ্রিঙ্গি। বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1921 সালে। বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1921 সালে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতাকে হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতাকে হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরূপ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন।